শ্বশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে। কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায়, তবেই শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায়, আর এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায় তাদের। আমার একটা কথা ভীষণ মনে পড়ে। আমার শাশুড়ি যেদিন প্রথম আমার বাড়িতে আসে, ওই দিন সে বেডরুম আমার হাজব্যান্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি জানালার কাছে বসেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো, ঠিক তখনই আমার হাজব্যান্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো। মানে হাজব্যান্ডের মাথা তার মায়ের বুকে, কিন্তু আমি হাজব্যান্ডের বুকের উপর। এটা আমার শাশুড়ির ভালো না লাগার পরও আমার শাশুড়ি হাসি মুখে নর্মাল হলেন। এখানে আমাকে আমার হাজব্যান্ড তার বুকে নিয়ে এটা বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক বা যেই আসুক, আমার স্ত্রীর গুরুত্ব সমান। কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাব না, এটা আমার শাশুড়ি কিছুতেই মানতে পারছিলেন না যে তার ছেলে ভাগ হয়ে গেছে। ওনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা ওনার স্বামী ওনাকে কখনো মূল্য দেয়নি, ভালোবাসা দেয়নি, তাই উনিও মেনে নিতে পারেন না কোনো ছেলে তার বউকে ভালোবাসে। যাই হোক, আমার শাশুড়ি যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানানভাবে বাজে কথা বলে গেছেন। আমি কোনো কথার উত্তর দেইনি, তবে হাজব্যান্ড প্রতি কথার জবাব দিয়েছেন। আমাদের প্রেমের বিয়ে, আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করেন না, কিন্তু মুখে সবাই মধু জড়ায়। কিন্তু এবার যখন সামনাসামনি আমার শাশুড়ি ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন, তখন আসলে হিংসায় সহ্য না করতে পেরে এমন একটা বাজে কথা তার মুখ থেকে বেরিয়েছে যে তার ছেলের মনেই কষ্ট জমেছে, যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো। তবে হাজার হলেও বাবা মা কি করার। একদিন হাজব্যান্ড আমাকে বলছিল, জানো, বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মা, কিছু করার নেই, আমি তাদের মা ছেলের বিচ্ছেদ চাই না, তাই সবসময় চুপ থাকি, যে যাই বলুক। তবে এটুকু বুঝলাম, আমার শাশুড়ি, ভাসুর, শ্বশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যত খারাপ কথা বলেছে অযথা, আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম তবে আজ আমার সংসার টিকতো না। আমার স্বামীর কথা, মা বাবা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেব, আর বউ অন্যায় করলে বউকে জবাব দেব। আমি তার এই মতামতকে সম্মান করি, তবে দুঃখের বিষয় এখনও আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটি মেয়ে সুখী হয় যদি স্বামীর সাপোর্ট থাকে। এতক্ষণ যে গল্পটা আপনাদেরকে শোনালাম, এটা একটা সংগৃহীত গল্প, একটা আপুর জীবনের কাহিনী। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নাই। আশা করছি এটা নিয়ে কোনো তর্কে জড়াবেন না কেউ। আমি আমার পারিবারিক লাইফে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওটা এবং গল্পটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।